খুব ভালো মেয়ে, তবে পড়াশোনা করে। 5-এ পড়ো তাই তো? পড়াশোনা করার। তো নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন আছি খিরাইকে টক্কর দেওয়ার মতো আর একটা নতুন জায়গা, যেটা কিনা আপনাকে বিনা পয়সায় একদম খিরাইকে টক্কর দেওয়ার মতো সুন্দর একটা জায়গা। এখানে কি কি পাবেন, কিভাবে আসবেন, আর এখানকার কি কি ফুল অ্যাক্সেস দেখতে পাবেন আপনারা। 70 বিঘা জমির মধ্যে রয়েছে এই খিরাইয়ের মতো দেখতে একই জায়গা। তো এখানে আসার পুরো ফুল ডিটেলস ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এই ওভারব্রিজ থেকে আমরা যাচ্ছি, এই হচ্ছে ওভারব্রিজের পাশের রাস্তাটা, মানে ওপারের একটা ওভারব্রিজ, তারপরে এপারের একটা ওভারব্রিজ। আপনারা যেখান থেকে আসুন না কেন, রানাঘাটের 3 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। ওইখান থেকে আপনাদের ওভারব্রিজ হয়ে কামারপুরের যে অটো স্ট্যান্ডের দিকে আসতে হবে। অটো স্ট্যান্ডে এসে ওখান থেকে অটো ধরে আপনাদেরকে যেতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে আপনারা যখন আসবেন, এটা হচ্ছে স্টেশন থেকে রাস্তা। স্টেশনের বাঁ দিকে আসবেন, বাদিক থেকে আসলে আপনারা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে স্কুলের মাঠ, এখানটায় অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড আছে। এই টোটো স্ট্যান্ডে 35 টাকা করে, কেন 20 টাকা করে ছিল যে? আমাদের লোকাল ভাড়া সিজন বলে দাম বেশি সিজন না, আপনি গেলে বুঝতে হবে। আপনি টুরিস্ট পাবেন, কত কিলোমিটার সে তো জানি। 7.3 35। দেখলেন আপনারা, এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে 35 টাকা করে ভাড়া নেবে বলছে। আর বাঁ দিকে আছে বাইকের স্ট্যান্ড, আপনারা যদি বাইক নিয়ে আসেন এখানে বাইক রাখতে পারবেন। ওখানে সামনে সাইকেল রাখার জায়গা আছে। তো চলুন এখন যাওয়া যাক টোটো করে রানাঘাটের চাপড়ার ফুরেল ভ্যালি। আমরা টোটোতে নেমে গেছি, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে ভেতরের দিকে যাব, ফ্লাওয়ার ভ্যালির দিকে। এই হচ্ছে গেটের এন্ট্রান্সটা। এই মাথার মুকুট, এগুলো কিরকম দাম আছে? 40 টাকা 50 টাকা। দেখতে পাচ্ছেন মাথার মুকুটের মতো যেগুলো পরে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। কাকু বানাচ্ছেন ওখানে, দেখুন ওখানে বাঁধছে, ওখানে আরেকটা কাকু বাঁধছেন, এদিকেও একটা কাকু বাঁধছেন দেখতে পাচ্ছি। 30-40 মাথার রিং 30 টাকা 40 টাকা এখানে আছে, দেখুন 30 টাকা 40 টাকা। আর নানা রকম ফুলের তোড়া দেখুন। তো নার্সারি গ্রামটাতে আস্তে আস্তে ঢুকছি। তো দেখুন ফ্লাওয়ার। আপনারা এখানে ঘুরতে এসেছেন তাই তো? কোথা থেকে এসেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, রানাঘাট থেকে ঘুরতে এসে। মাত্র 30 টাকা, সব গোলাপ দিয়ে তৈরি হবে। এই মুকুটগুলো কিরকম দাম বাবু? 30 টাকা। 30 টাকা 40 টাকা। গোলাপটা 40 টাকা। গোলাপটা 40 টাকা। আর এই যে মাল্টি কালার যে ফুলগুলো, এই বড় ফুলগুলো জারবেরা দিয়ে 30 টাকা। সুন্দর লাগছে দেখুন এখানে ফুলের মার্কেটটা। রানাঘাটের চাপড়া যে ফুলের ভ্যালি, এখানে ফুলের দামটা একটু কম রয়েছে। আপনারা যখন খিরাইতে যাবেন ওখানে একটু ফুলের দামটা বেশি। 30 টাকায় গোলাপ দিয়ে এত সুন্দর, এতগুলো গোলাপ দিয়ে। এইগুলো 30 টাকা। এইগুলোও 30 টাকা। গোলাপ দিয়ে মাত্র 30 টাকা। গোলাপ দিয়ে মাত্র 30 টাকা। আমি আপনাদেরকে একটা ডিফারেন্স বলছি। আপনারা যদি কখনো এখানে আরেকটা ফ্লাওয়ার ভ্যালি আছে, সেটা জানেন না? আরেকটা ফ্লাওয়ার ভ্যালি আছে যেটা কিনা ক্ষীরপাইতে। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন এই রিংগুলোই প্রায় 200 টাকা 150 টাকা এরকম দাম নেবে। কিন্তু এখানে চাপড়াতে এখানে দামটা নিচ্ছে অনেকই কম। আপনারা এখানে একটা আসতে পারেন, এখানে দামগুলো অনেক কম রয়েছে। মাথার যে রিং, ফুল লাইনের খিরাইতেও কিন্তু এরকম ফ্লাওয়ার। ঢোকার মুখেই মাত্রই অনেকগুলো দোকান রয়েছে, সব জায়গাতেই 30 টাকা 40 টাকা রয়েছে।
আগে এসছেন কখনো? এই প্রথমবার? First time, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এনজয় করেন। দেখুন কত দূর থেকে এসছে। কত দূর থেকে এসে দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে টোটো অটোগুলো ভিড় করে দাঁড়িয়ে আছে ভেতরে। এখানেও গুড় বিক্রি হচ্ছে, তাই তো কাকা? কত করে এখানে গুড়? 200 টাকা। আচ্ছা আচ্ছা, এই ফুলগুলো কিরকম তোরা দাম? বান্ডিল কিরকম দাম আছে? 30 টাকা বান্ডিল। কটা করে? 12টা করে? 10টা করে আছে। আচ্ছা, এটা দেখুন, এর দাম 20 টাকা। দেখুন এখানে এত সুন্দর কালারফুল ফুল রয়েছে, অনেকগুলো ফুল আছে এতে। এই তোড়ার দাম 20 টাকা নিচ্ছে। আপনারা আরেকটা জায়গা আছে জানেন আপনারা, ক্ষীরপাইতে, যেটা কিনা ওখানে এই ফুলের দাম অনেকটাই বেশি। দামটা আমি পরে বলবো, আপনারা যদি জেনে থাকেন সেই দামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুমি কি পড়াশোনা করো বাবু? কোন ক্লাসে পড়ো? 6-এ। এটা কি বাড়িতে নিজের ব্যবসা নাকি না বাবা কেউ করে? নিজের। আচ্ছা, এই টাকাটা কার কাছে থাকে? তোমার কাছে না বাড়িতে দাও? তোমার কাছে থাকে, বাড়িতে দাও টাকা? ও, খুব ভালো, বেশ শুনে খুশি হলাম। দেখতে পাচ্ছেন বাচ্চাটা মানে বাড়িতে পড়াশোনা করে, তার সত্ত্বেও এখানে ফুল বিক্রি করছেন। এই দেখুন এখানে ছোটো ছোটো ফুল, মাথার যে রিংগুলো সেগুলো আছে। এই রিংগুলো কিরকম দাম? 30 টাকা। আচ্ছা, এখানে ফুল এমনি গাঁদা ফুলেরও প্যাকেট করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানেও বান্ডিল রয়েছে। দেখুন আগেও অনেক দোকান আছে, তো চলুন যাই আস্তে আস্তে। আপনারা যখন দিক থেকে আসলেই দেখতে পাবেন এখানে অনেক খাবারের দোকান আছে। সিটি মোম সেন্টার, ফুচকা দোকান, এখানে অনেক খাবারের দোকান আছে দেখতে পাচ্ছি। ফুলের দোকান আছে, এখানে জলের দোকানও রয়েছে। ফুলের দোকানে পাওয়া যায়, হ্যাঁ। এখানেও তোড়া কিছু পাওয়া যাচ্ছে। আসো গোলাপ নিয়ে যাও, আসো টাটকা গোলাপ। আসছি, এই দেখুন এখানেও বিক্রি হচ্ছে। শুধু ফুল গোলাপ। দেখুন এখানেও মাথার রিং, সব দোকানেই আর কি মাথার রিং একটু করে বিক্রি হচ্ছে, সাজিয়ে রেখেছে। গোলাপ আছে দেখুন, গোলাপ দেখো, নিয়ে যা, দারুন গোলাপ নিয়ে যাও, কম দামে দিয়ে দেবো। ডজন কত করে এখানে গোলাপের? এই ডজন কত? 50 টাকা ডজন। মাথায় হেয়ার ব্যান্ড পরে আসছে দেখতে পাচ্ছি। দেখুন এখন থেকেই শুরু হয়ে গেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে মাথার রিং কিনে নিয়ে পরে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানে খেজুর, উনি কাকারা খেজুর করবেন। কোত্থেকে এসছেন? বনগাঁ থেকে। আচ্ছা, খুব ভালো লাগলো। এই দেখুন এখানে এরা, এই কাকা খেজুরের রস এখন বাঁধবে। কেউ বোতল বেঁধে দিয়ে গেছে খেজুরের রস পাড়ার জন্য। এই জায়গাটা পুরোটাই আর কি নার্সারি, ফুলের চাষ হচ্ছে। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই। মাথায় দিয়ে দেখতে পাচ্ছেন সবাই, প্রায় বেশিরভাগ জনই মাথায় দিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছেন। আর এগুলো মাথার রিং কিনতে পাওয়া যাচ্ছে 30 টাকা 40 টাকা। যেটা কিনা ক্ষীরপাইতে যদি আপনারা যান, ক্ষীরপাইতে এটার দাম 200 টাকা 150 টাকা এরকম। এখানে একটু দামটা কম আছে। চলুন আস্তে আস্তে আমাদের মার্কেট দিকে যাওয়া হবে। চলুন তার আগে পাখির চোখেই পুরো গ্রামটা কিরকম দেখতে লাগছে একবার দেখিয়ে দিই।
রেডি রেডি সাদা ফুল পাওয়া যায়। বাগানের ভেতর থেকে যাচ্ছি আমরা, দেখি দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে। ওদিকে কিছু সাদা ফুলের চাষ, ফুলের যে নালা করা আছে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই কাদা, খুবই সাবধানে আপনাদেরকে যেতে হবে। এই জায়গাটা দেখুন নালাটা বন্ধ করা আছে। আর এটা দেখুন চন্দ্রমল্লিকার যে বাগানটা পুরো সাদা হয়ে আছে, খুব সুন্দর লাগছে, কিছুটা ফুটেছে। এই দেখুন এদিকে ঢুকিস না, ওদিকে ঢোক, এদিকে রাস্তা নেই, শর্ট নিয়ে ওদিকে যাচ্ছি। এদিক থেকে গিয়ে আমরা ওই দিকে যাব, ওইদিকে কিছু চন্দ্রমল্লিকা বেশিরভাগ দেখতে পাওয়া যাচ্ছে, ওই দিকটাতে যাবো। ওই তার দিয়ে দিয়ে পায়ে বাঁধছে জাল করে। এই সুন্দর মুহূর্তটা, আর ওই পাশে একজন ফুলগুলো তুলছে, তো চলুন দেখে নিয়ে আসি। এটা হচ্ছে টাইগার ফুল, দেখুন। এই মোরগ ফুলের ক্ষেতটা বেশ বড়, পুরো জায়গাটা দেখুন লাল হয়ে গেছে। অনেকটাই জায়গা জুড়ে এই ক্ষেতের মোরগ ফুলের চাষ করা হয়েছে। আর বাগানটাতে এত সুন্দর লাগছে, লাল কালারের ফুলটা খুবই সুন্দর দেখতে। মোরগ ফুলের গাছ সাধারণত একটা দুটো এরকম ভালো লাগে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এরকম লাল পুরো বাগান যখন হয়ে থাকবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। ফুলের যে বাগানটা দেখতে পাচ্ছেন, ফুলের বাগানটা ঢোকার মুখে, এটা যে রাস্তাটা ঢুকবেন ঢোকার মুখে দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এটা হচ্ছে যে 70 বিঘা জমির যে মালিকের বাড়িটা, সেটা হচ্ছে এই মালিকের বাড়িটা। গ্যাদারিংটা দেখুন কিরকম ভিড় হয়েছে, আস্তে আস্তে যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে। ওই দিকটাতে একটু বেশি ভিড় আছে, কারণ ওখানে কিছু ফুলের দোকানও আছে। কালারের মধ্যে এটা একটা দুটো কালার দেখতে পাচ্ছেন। আর আরেকটা দেখতে পাচ্ছি একটুখানি সাদা টাইপের রয়েছে, দেখুন ওই দেখুন ওখানটা রয়েছে সাদা টাইপের একটা স্টার ফুল। এটারই অনেক রকম কালার হয় দেখতে পাচ্ছেন, এই দেখুন।
ফুল, এটা হলো মোড়ো ফুল, দেখতে পাচ্ছেন পুরোটাই দেখুন এখান থেকে বড় ফুল রয়েছে, আবার মাঝখানে রয়েছে শালগম বা বলে না ওলকপি, সেই লাগানো রয়েছে দেখুন। এই বাগানটা পুরোটাই মোড়ো ফুলের চাষ, এত সুন্দর লাগছে। আর সপ্তাহ দুয়েক পরে আসলে আপনারা পুরো ফুল ভর্তি অবস্থায় দেখতে পাবেন। রানাঘাটের চাপড়া এখন কিছু কিছু জায়গায় ফুল ভর্তি আছে, একটু আগে বসানো হয়েছে তাই, আর বেশিরভাগ জায়গায় ফুল এখনো হচ্ছে। তো সপ্তাহ দুয়েক পরে ওই জন্য আসতে বলা হচ্ছে আপনাদেরকে। খুবই সুন্দর দেখতে পাবেন আপনাদের দৃশ্যটা। আচ্ছা, একটা গান শোনাই আপনাদেরকে তাহলে। এই সুন্দর একটা জায়গায় এসে একটা গানের কথা মনে পড়ে গেল। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে, ভাঙা মনে আমারও আছে কত আশা, ভেবো না আর বাঁধন তোমার, খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে দিও তোমার, ডাকে তোমায় নতুন জীবন, স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়, ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়ায়, রাতে চাঁদেরই জোছনা হয়ে আলো দিয়ে যাব তোমার ঘরে, বর্ষাধারা হয়ে কখনো ভিজিয়ে যাব ভালোবেসে, স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়, ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়ায়, মায়াবিনী রাতের বুকুত দেখা পারো তোমার ছবি, ধরা দিয়া গোপনে আহি হিয়ার কোন। থ্যাংক ইউ। তার কিন্তু দৃশ্য আপনারা দেখতে পারবেন, কেননা ফুলের গন্ধে বা ফুলের মধু খাওয়ার জন্য যেরকম মৌমাছিরা আসে, তার জন্য কিন্তু প্রচুর পাখিরা আসে। যেহেতু এখানে জল জমেছিল, সেই জলের মধ্যে থেকে যে সমস্ত পোকা বেরোয় বা ছোটো ছোটো মাছ বেরোয়, তার জন্য দেখুন বকেরা বেশ আনন্দে আহার করছে। তো বেশ সুন্দর এই দৃশ্য। মারবে তো কি আরে কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা। আগে কত করে গোলাপ ফুল বাবু? 4টে 10 টাকা। 4টে 10 টাকা। বাবা তুমি, তোমাকে তো দেখা যাচ্ছে না, একটু সামনে বসো। একটু সামনে এগিয়ে বসো। কত ছোট্ট একদম খুদে দোকানদার দেখুন। তোমার কাছ থেকে কিনবে কি করে? গোলাপ ফুল বিক্রি করছে খুদে দোকানদার। গোলাপ ফুল বিক্রি করছে দেখুন কুকুর নিয়ে এসেছেন। আপনারা কোত্থেকে এসেছেন? পায়রাডাঙ্গা থেকে এসেছি। পাড়াডাঙ্গা থেকে। যে ওকেও ঘোরাতে নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, অরিও। তাহলে দিদা এখানে সাপখোপ দেখতে পাওয়া যাবে নাকি? এখন বলা যায়, এখন গতর ভেতরে থাকে ওরা, এখন রক্ত পাতে বেরোতেও পারে, বলা যায় না, আচ্ছা বেরোতেও পারে। আচ্ছা, তার মানে এখানে যে ফুলের বাগান রয়েছে, বৃষ্টিতে ফুল হয়নি ভালো, তাই জন্য একটুকুনি কিছু সাপ দেখতে পাওয়া যায়। কারণ হচ্ছে এইখানে সাপের উপদ্রবটা একটু বেড়েছে। কারণ আপনারা যখন এখানে আসবেন পায়ের দিকে একটু নিচের দিকে তাকিয়ে হাঁটাচলা করবেন, কারণ সাপ দেখতে পাওয়া যায়। ওই দিদা যে কাজ করেন তিনি বললেন একটুকুনি সাবধানে থাকবেন, আর কোথায় বসে থাকবেন, যেখানে বসবেন, এরকম যে বসে আছে দেখতে পাচ্ছেন, একটু সাবধানে বসবেন, কারণ সাপের উপদ্রব আছে। একটুকুনি রিক্সে দেখতে পাওয়া যাচ্ছে এখন, কারণ বৃষ্টি এখন দেখতে পাওয়া যাচ্ছে না, কারণটা পরে দেখা যায়। অবশ্যই মাঠ তো থাকবেই, একটা দুটো থাকে। কারণ ওদিকে একটা দিদা বললেন যেরকম কিছু দেখতে পাওয়া গেছে, চন্দ্রবড়া সাপ নাকি। ও কখন দেখা যাবে ও কেউ বলতে পারবে না।
আচ্ছা ওই সাইডটাই হয়তো থাকতে পারে, ও প্রবলেম নেই, একটু সতর্ক হয়ে চললে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখলেন এখানে যে খালি জমি তার মধ্যে রয়েছে সাপও থাকতে পারে, আপনারা যখন যাতায়াত করবেন একটু সাবধানে, কারণ হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে কম, মানে বৃষ্টি হয়েছে বেশি, সেই জন্য এখন যেসব জায়গাগুলো খালি আছে লোকজন যাতায়াত করছে কম, সেখানে বেশি চলে আসছে সাপ। কোন সময়টা আসলে বেশি ফুল দেখতে পাওয়া যাবে? এখন তো দেখতে পাচ্ছি কম আছে। পড়লে তারপরে এই যে আমার ওই নিচে ওই সব ফুলগুলো হবে, এরকম আচ্ছা, আচ্ছা। বাগান অনেক আছে। আচ্ছা হ্যাঁ, জানুয়ারিতে 15-র পর থেকে ওই সব মাল হয়ে যাবে। আচ্ছা, ওগুলো তখন বড় ফুল হয়ে যাবে, দেখতে হ্যাঁ, সুন্দর হ্যাঁ। লাগবে। আচ্ছা, যেমন কিছু কিছু জায়গা খালি আছে, কারণ বর্ষার জন্য এটা হয়েছে নাকি ফুল চাষ? এই যে আমার এটা কাটা হয়ে গেছে। আচ্ছা ওই যে মাথায় আছে অল্প অল্প। হ্যাঁ, এইটা আবার হবে, এই যে লাইট দিয়েছি। হ্যাঁ, এই আচ্ছা গুড়ার থেকে আবার গাছ বেরোবে, এটাই আবার মাল হবে। হ্যাঁ, তো কিছুদিন পরের থেকে আসলে আপনারা দেখতে পাবেন যেমনটা শুনলাম। তো তার মানে এখন কিছুটা ফুল একটু কম হয়েছে, কারণ এখন শুরুটা, আপনারা 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আসবেন তখন একটু বেশি করে ফুল দেখতে পাবেন। আর এখানে যখন আসবেন, এই যে নালা, সরু নালা দেখতে পাচ্ছেন, এই নালা দিয়ে যখন যাতায়াত করবেন একটু সাবধানে যাতায়াত করবেন, কারণ ওনাদের যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটার কারণে ওনারা বলে দিচ্ছে যে টিকিট সিস্টেম লাগবে। এত গার্ড দিয়েছে, তার সত্ত্বেও লোক ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে হ্যাঁ পুতুলি দিয়ে গার্ড আমাদের, তা সত্ত্বেও লোক ঢুকে গিয়ে ফুল ছিঁড়ে নিচ্ছে, গাছ তুলে নিচ্ছে, কেউ মারিয়ে দিচ্ছে, গাছ নষ্ট করে দিচ্ছে। সেই সব কারণের জন্য ওনারা বলে দিচ্ছে যে এখানে টিকিট লাগবে। আদৌ কোনো টিকিট সিস্টেম করা হয়নি, কিন্তু আপনারা যখন আসবেন তখন এরকম দেখাশোনা একটু সাবধানে চলবেন, তাহলে আর ওরকম কথা শুনতে হবে না আপনাদের। আচ্ছা, 25 ডিসেম্বর থেকে ওখানে টিকিট কাউন্টার হ্যাঁ, সেটা 2 মানে টাকা টিকিট করবে। পুরোপুরি শিওর নয়, তাই তো? যতক্ষণ না করছে হ্যাঁ, আর কি। যতক্ষণ না করছে আমি না শুনছি, শোনা কথা আর কি, actually। শোনা কথা। আচ্ছা তো এমনি এখনো পর্যন্ত যা আছে পুরোপুরি ফ্রি, হ্যাঁ, টাকা লাগছে হ্যাঁ, না। ফ্রিতেই অ্যাকচুয়ালি এটা বলে দিই যে কিছু মানুষ তারা বলছেন হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা এসে ফুলের যেই সব মানুষগুলো আর কি ফুলে এসে বাগানের মধ্যে এসে পায়ের পাড়া দিয়ে বাগান নষ্ট করে দিচ্ছে, তার জন্য আর কি বলে দেওয়া হচ্ছে ঢোকার মুখেই তাদের এটা যে কিন্তু ব্যবসা। এখানে ফুলে ঢুকতে গেলে আর কি টাকা লাগবে বা টিকিট সিস্টেম এই করে দেওয়া ব্যবসা হয়েছে। কিন্তু তাদের একটা আর্থিক তো- উপার্জনের যে জায়গা সেটা তৈরি হয়, ওর জন্য কিন্তু এর জন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ভেতরে এবার ব্যাগ ঠ্যাগ নিয়ে সবাই ঢুকে পড়ে, এবার ঢুকলে তো সহজে বেরোয় না, বুঝলেন? কি বলবো, ওই জন্য বলা আমার তো হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি। সেই জন্য ওইটা বলছি যে ঢুকতে হলে টাকা দিতে হবে। অনেকে তো আবার রিলসও বানানো শুরু করে দিচ্ছে। হ্যাঁ, নাচানাচি ভিডিও শুরু করে করবে, দিচ্ছে। নাচানাচি করবে, ফুলে হাত দিয়ে ফুলে মুখ ঠেকাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা বলেন কটা সামলাবো? জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে নাকি? হ্যাঁ, ফেব্রুয়ারি থাকবে, মার্চও থাকবে। মার্চও থাকবে? হ্যাঁ, আপনাদের সারা দিন শুধু এখানে যাস না চাচা, হ্যাঁ। এই করতে হয়। ফুল টুল ছিঁড়ে ছুটে আগেরবার আমি দেখেছিলাম এই যে ফুলের পাশে যে গুণোত্তার বা এমনি তার দিয়ে এইগুলো করা আছে, এইগুলো এইবার দেওয়া হয়েছে, মানে কারণটা কি? এই লোকজনের উৎপাতের জন্য। হ্যাঁ, আমরা দেখছিলাম এটা কিছু তো জায়গায় দেখার পড়ে জন্য গেছে। আসছে, মানে কি তারা ক্ষতি করে ফুলের নাকি? ক্ষতি ফুল ফলে? করে কি, কিছু লোক আছে যে মানে ছিঁড়ে ছুটকে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে তার জন্য আর কি যাচ্ছে। দেওয়া। হ্যাঁ, ও আচ্ছা, ওই কারণের জন্য আমরা হ্যাঁ, আপনাদের ওই কারণের জন্য মানে নজর রাখতে এই পারছেন না। দেখেন কয়টা খেতে রাখবো, আমার এখানে স্বর্ণমল্লিকা, ওখানে রজনী, ওই যে ঘিরে রেখেছি তাও টক্কায় চলে আসছে। ও বাবা, হ্যাঁ, এটা হচ্ছে সবই একটা বড় কি বিপদ, বলবো, মানে চারাও অসুবিধার কারণ। ছোট চারা উপড়াই নিয়ে চলে যায়। আচ্ছা ওই কারণের জন্য মানে বাড়িতে গিয়ে লাগাবে। হ্যাঁ, হ্যাঁ, বাড়িতেই লাগাবে, বুঝলেন? আচ্ছা, এবছর কি ফুল কম একটু নাকি? এবার বর্ষাটা বেশি হলো না, জল ছিল জমি 4 মাস ধরে বৃষ্টি হলো, জল, এর জন্য তো চাষ সেই কারণে নাবি পড়ে রজনীগন্ধা গেল। একদমই হয়নি নাকি? হ্যাঁ, রজনীগন্ধা এবছর নিচু কম মাঠ দেখছি। তো রজনী হয়নি, আচ্ছা, এবার রজনী ওই জল জন্য পছন্দ তো- করে না। তবে এখনো আমি আপনাদের ওই জন্যই তো ওই যে যেই দিক দিয়ে জল গড়ে সেই দিকে সব মাটি তুলে তুলে উঁচু করে ফেলে। এখানে দেখতে পাচ্ছেন কিছু ফুল ওপারে হয়ে আছে, যেগুলো কিন্তু আগে পোতা হয়েছে, আর দেখতে পাচ্ছেন কিছু এখনো পর্যন্ত ছোট ছোট কুড়ি রয়েছে। আর কিছুদিন পরে আসলে আপনারা এখানে পুরো ফুল বেশি বেশি করে দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন চারদিকে এই যেমন কুড়িগুলো দেখুন, এইগুলো আর কি একটুখানি ছোট ছোট আছে, এইগুলোই কিছুদিন পর মানে 2 সপ্তাহ বা সপ্তাহ 3 পরে এগুলোই আর কি বড় বড় অবস্থায় দেখতে পাবেন আপনারা। আপনি আগে একবার ভিডিও কিছু চন্দ্রমল্লিকা দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন পুরো বাগানটা দেখুন হলুদ কালারে। আপনাদেরকে কোথা দিয়ে যাবে গার্ড দিতে দিতে সময় চলে যায় নাকি? হ্যাঁ, তো যাবে। ওই দেখো আমার ফসল আছে, ওর ভিতরে বাচ্চা চলে গিয়েছিল, ওই দেখো কত গর্ত হয়ে গেছে, আমার ফসল বোনা তো। আচ্ছা, মানে অনেক দর্শনার্থী আসছেন, এসে দেখে ফুল দেখতে আসছেন, দেখতে এসে গাছ মারিয়ে দিচ্ছেন, তাতে ফুল অনেক নষ্ট হচ্ছে, সেটার জন্য ওনারা পাহারা দিচ্ছেন। তো এটা একটা খুব দুঃখের খবর। কোথা থেকে এসেছেন? আমরা নৈহাটি বড় মা।
একদম পেছনেই। ও ওই বড় মার পেছনেই বাড়ি। হ্যাঁ। বাহ। এই যাবো ওদিকে, চলে যাচ্ছি কোন দিকে? এখানে রাস্তাটা সরু একদম নাল মতো করা হয়েছে, এই নালাটা দিয়ে লোকজন আসা যাওয়া করছে। এবারে পুরো ফুলের বাগানটা ঘুরে দেখার জন্য এই নালা দিয়েই আসা যাওয়া করবে, কিন্তু কিছু মানুষ আসতে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে সদ্য বপন করেছে কোনো ফল বা ফুলের আর কি দানা, আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন এই যে দানাগুলো এর মধ্যে পড়ে দেখতে পাচ্ছেন পা আটকে গেছে, তো এই জন্য যে দানা নষ্ট করেছে সেটার জন্য ওনারা ঘিরে দাঁড়িয়ে আছেন, কারণ এপারে এসে যাতে ফল বা ফুলের যে বীজটা যাতে নষ্ট না করতে পারে। আর এরকম চারদিকে দেখতে পাচ্ছি দানার বা দড়ি বা তার দিয়ে ঘিরে দিয়েছে, যাতে এখানে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। দেখতে পাচ্ছেন নরম মাটি, আর এখানে রাস্তাগুলো একটু সাবধানে যাতায়াত করবেন, কারণ ওনাদের ক্ষতি হচ্ছে সেটার জন্য আমরাই দায়ী। সাধারণত এইগুলোর জন্য আমরাই দায়ী, কারণ হচ্ছে আমরা যদি দেখাশোনা করে না যাই বা ঠিক করে না যাই ওনাদের ক্ষতি হয়, এই জন্য ওনারা ভেতরে প্রবেশ করতে দেয় না, ওনাদের অনেক সমস্যা হচ্ছে, সেই জন্য ওরা আপিল করছে। তো সেই জন্য আপনাদেরকে বললাম, এই একজন পড়ে গেল দেখুন। তো এরকম সমস্যা হয়, তো আপনারা যখন আসবেন এখানে সাবধানে যাতায়াত করবেন, এরকম সরু নাল দিয়ে যখন যাবেন। চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন, সাদা চন্দ্রমল্লিকা। কৃষক বিমল এই ফুলটার নাম, দেখুন। তো এই ফুলটা দেখতে পুরোটাই আর পাচ্ছেন কি অনেকটা, লাল আমি প্রথমে কালারের। দেখে ভরকে গেছিলাম, ভেবেছিলাম এটা চন্দ্রমল্লিকা, কিন্তু চন্দ্রমল্লিকার মধ্যে দেখতে, কিন্তু কৃষক বিমল ফুলটা দেখতে দেখুন পিঙ্ক কালারের মধ্যে। থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কালারটা কিন্তু একটু ইউনিক টাইপের, মেরুন না পিঙ্কও না, একটু কোনোটা ডার্ক কোনোটা লাইট। দেখতে পাচ্ছেন একই গাছের মধ্যে দুটো গাছের দুটো ফুল আলাদা আলাদা হয়েছে। ফুল চাষ আমাদের এইসব ফুল পেটি হয়ে বাইরে চলে যাচ্ছে, দিল্লি, বোম্বে, শিলিগুড়ি, দার্জিলিং সব জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এখানে ফুল যারা দেখতে আসে তারা হয়তো 2-4 কিনে নিয়ে কিনে যাচ্ছে, যায়, কিন্তু আপনাদের আসলে এটা দিয়েই রুজি রুটি। এইটাই দিয়ে রুজি রুটি আমাদের, এই ফুল চাষই বড় ব্যবসা আমাদের আচ্ছা এখানে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বেশ ভালো লাগলো, কাকু কত সুন্দর ইনফরমেশন দিলেন। এগুলো কি চন্দ্রমল্লিকাই তো? হ্যাঁ, এগুলো চন্দ্রমল্লিকা। এগুলো কি ফুল? এগুলো কৃষক বিমল। কৃষক বিমল, হ্যাঁ এগুলো কৃষক বিমল। আচ্ছা, এদিকে দেখুন চন্দ্রমল্লিকার কিছু গাছ রয়েছে, খুব বড় বড় ফুটেছে, দেখতে সুন্দর লাগছে, থোকা থোকা ফুল। আর উপরটাতেও ইয়েলো কালার চন্দ্রমল্লিকা বেশি আছে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন তুলে নিয়ে যাচ্ছেন, কালকে সকালে বিক্রি করবে? চাষ করা হয়েছে। আচ্ছা, তুলছেন এই যে এখানে গাঁদা ফুল। গাঁদা ফুলের চাষ, এই জায়গাটা পুরোটাই অরেঞ্জ কালার ফুলের, গাঁদা ফুলের, হলুদ গাঁদা ফুলের জায়গাটা মনে হচ্ছে ওপারটায় আছে, যাব। তো দেখতে পাচ্ছেন এইগুলোই আর কি কালকে সকালে বিক্রির জন্য যাবেন, কাকা তুলছিলেন। আর দেখুন ফুল লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ফোটেনি, কিছু কিছু ফুল ফুটেছে দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখুন কিছু কিছু ফুল ফুটেছে দেখতে পাওয়া যাচ্ছে, এখন শীতের শুরু, সেই জন্য আর কি ফুল সেরকম ফোটেনি। বাজারে নেবে। ও আচ্ছা, তুলে নিয়ে বাজারে যাবেন? এখানে বিক্রি যদি হয় হবে, না হলে বাজারে, তাই তো? আচ্ছা, কোন বাজারে নিয়ে যান আপনারা এত ফুল? ও আচ্ছা, ব্যাপারী এসে। তো দেখুন কি এই সুন্দর ফুলটার নাম ফুলগুলো কি লাগছে। দিদি? কিষান্তি। এদিক থেকে কত লোক আসছে দেখুন, কারণ হচ্ছে রাস্তাটা আর কি পুরো জমজমাট, কারণ হচ্ছে এই দিক থেকে লোকজন আসছে, আর বেশিরভাগ ক্ষেত্রে তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এরকম তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, মানুষ যাতে গাছ নষ্ট করতে না পারে তার জন্য আর কি এরকম তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এবছর একটু ফুলের চাষটা কম হয়েছে, আর এখন শুরু, তাই জন্য আমি এখানে এসেছি। ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকুন, স্কিপ না করে। আর ক্ষীরপাইয়ের থেকে এখানে একটু ফুলের দামটা কম আছে। এই দেখো খুব সুন্দর একটা আমরা জায়গায় চলে এসেছি। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি ব্যারাকপুর, ইছাপুর, আচ্ছা, শ্যামনগর।
এই বছর তো একটু ফুলের চাষটা একটু কম হয়েছে, সাবধানে যাবেন, কারণ হচ্ছে কাদা রাস্তা করে রেখেছে, তার দিয়ে পুরোটাই ঘেরা। কি সুন্দর দেখো, দেখতে পাচ্ছেন এদিকটা পুরোটাই লোক আসছে, আর এই রাস্তাটা খুবই সরু, আর এরকম যে নালা কাটা আছে তার সাইডে যাতে ফুল যাতে নষ্ট, গাছ যাতে নষ্ট না করে তার জন্য তার দিয়ে পুরোটাই ঘিরে দেওয়া হয়েছে। তো পিছনটা দেখুন, এখানে এত ফুল হয়েছে, এখানে দেখুন জিপসি ফুল, ইন্ডিয়ান যে জিপসি, সেই জিপসি ফুল কিছুটা চাষ করা হয়েছে এখানে। আর ওই যে আছেন উনি ডাকছেন, এইবার তো দেখুন যাবো। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে জিপসি, বিভিন্ন ফুল সাজাতে কিন্তু এখানে দেখুন কিছু ফুল আর কি গাছ এরকম মারিয়ে নষ্ট করে দিয়েছে, তার জন্য কাকা একটুকুনি রেগে গেছেন, কারণ হচ্ছে এত দামি ফুল চাষ করার পরে তারপরেও যদি কেউ এরিয়া নিয়ে সব একদম পচে নষ্ট করে দিয়েছে, ওই জন্য এবার তার দিয়ে ঘেরা হয়েছে। মানে বাগানের ভিতরে ঢুকে যায়, ফুলের বাগানের ভিতরে ছবি তোলার জন্য ঢুকে যায়, ছবি তোলে, আবার এই নিচে নিচে ছবি তোলে, অনেক রকম সে রিলিজ বানায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এই জন্য তার দিয়ে তার ঘিরে মানে দেওয়া দেখা হয়েছে। আছে যে বানায় পরিষেজে যায় সব, হ্যাঁ, তো রানিংই সব দৌড়ে আসবে, বাহ, হ্যাঁ, মানে কি ওই জন্যই আমরা সব তার দিয়ে ঘিরছি, কেউ নেট দিয়ে ঘিরছি, যাতে কেউ ভেতরে ঢুকে নষ্ট না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলো খুব ক্ষতি করছে। টাইগারের আলাদা একটা প্রজাতি, তাই তো? ওই যে ওইখানে জিপসি পাড়িয়ে আর কি নষ্ট করেছে। ও আচ্ছা আচ্ছা, ওখানে তাই দেখাচ্ছে, তাই তো? অ্যাকচুয়ালি প্রচুর মানুষের সমাগম যেহেতু ঘটে, আমি দেখাচ্ছি কত মানুষ আসছে, দেখুন কত ভিড়, বুঝতে পারছেন এখানে প্রচুর, তো প্রচুর। টাইগার ফুলের কালারটা দেখুন, এখানে পুরোটাই দারুণ লাগছে। খুব সুন্দর লাগছে। দেখুন হলুদ কালার, কোনোটা অরেঞ্জ কালার আছে, কোনোটা পিঙ্ক কালার আছে, ওপারটাতেও আছে। এবং এবার এখানে দেখুন হচ্ছে হলুদ কালারের, হলুদ কালারের চন্দ্রমল্লিকা, এদিকে হচ্ছে সাদা কালারের চন্দ্রমল্লিকা। এটার নাম আলাদা। বনটি দেখুন এরকম করে, এই যে হচ্ছে বনটি নিজে হাতে তৈরি করলো, তাই তো? 5 মিনিট মতো লাগলো। দেখুন এই যে তৈরি করেছে, দাম কিন্তু একদম কম। কত নিচ্ছে এটা? 40 টাকা। তো 1 মিনিট দাঁড়াও। তো যেরকম কুম্ভ মেলাতে মোনালিসা ভাইরাল হয়েছিল, তো আপনারা প্লিজ একে ভাইরাল করে দিন, সারা পৃথিবী যেন একে দেখতে পারে। এ হচ্ছে তানজিলা, 5-এ পড়ে বোনটি, দেখুন কি সুন্দর দেখতে, পরীর মতো, বেশ সুন্দর লাগলো। তো এটা কিন্তু একেবারে চাপড়া ঢোকার মুখে যে ভীষণ ভিড়টা, সেই ভিড়টার সামনে কিন্তু এই বোনটাদের ঢোকা। ঠিক আছে, তো এটা এখন নিয়ে নেওয়া হচ্ছে, সবাই এসে এখান থেকে কিনবে, এর কাছ থেকে কিনবেন, এর কাছ থেকে কিনবেন। এর খুব ব্যবহার ভালো, খুব ভালো মেয়ে, তবে পড়াশোনা করে। 5-এ পড়ো, তাই তো? পড়াশোনা করার ইচ্ছা আছে তো? বাহ, গুড গার্ল। তো কেমন লাগলো আপনাদের দ্বিতীয় খিরাইয়ের জায়গাটা? এখানে আসলেন বিনা পয়সায়, কোনো মানে টিকিট খরচা ছাড়া, মানে এখানে প্রবেশ মূল্য কোনো নেই। তো কীরকম লাগলো ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। খিরাইয়ের মতো নতুন একটি জায়গা, রানাঘাটের চাপড়া ফুলের ভ্যালি। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, এখনকার মতো এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।